হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নীলুফাস কিচেনে আপনাদের জন্য রয়েছে পাটিসাপটা পিঠা। বাইরের অংশ তৈরি করার জন্য আমাদের যে যে উপাদানগুলো লাগছে চলুন সেগুলো দেখে ফেলি। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। পোলার চালের গুঁড়া নিলে আপনার টেস্টটা বেশি সুন্দর হবে। আর আপনি যদি অন্য চালের গুঁড়াও নেন তাতে কোনো সমস্যা নেই, তবে বাসায় করে নিলে এটা বেশি টেস্ট হয়। আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা চালের গুঁড়া তৈরি করবেন, ওটা দেখে নেবেন যদি প্রয়োজন হয়। 1/2 কাপ নিয়েছি ময়দা, 1/4 কাপ সুজি, 1/3 কাপ নিয়েছি আমি গুড় গুলিয়ে নিয়েছি, বা আপনারা পাটালিও নিতে পারেন, এক্ষেত্রে চিনিও ইউজ করতে পারেন। যদি চিনি ইউজ করেন তাহলে 3 টেবিল চামচ চিনি ইউজ করবেন। ডিম নিয়েছি একটা, এবং আমি ঘি ইউজ করব 2 টেবিল চামচ। পানি নিয়েছি 1 কাপ, পানিটা আমি হালকা গরম করে নিয়েছি, কুসুম গরম পানি। আশা করি এই 1 কাপ পানিতেই আপনাদের মেজারমেন্টটা সঠিক করে দেবে। আমরা হয়তো পানিটা বুঝতে পারি না যে কতটুকু দিব, এজন্য আমি আগেই তৈরি করে কতটুকু পানি লেগেছে সেটা নিশ্চিত করে আপনাদেরকে দিয়েছি। তারপরেও আপনাদের যদি কম বেশি হয় প্রথম দিন তৈরি করার পরে পরবর্তীতে বুঝতে পারবেন। এখন একটি বলে আমি একে একে সব শুকনো উপাদানগুলোকে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়াটাকে নিয়ে নিলাম, তারপরে ময়দা, দেন সুজি নিয়ে এটাকে আমি একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিই। তারপরে গুড়ের পানিটা দিয়ে দিলাম, দেন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার কারণে বাইরের অংশটা অনেক সফট হবে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং আমি এবার একটু একটু করে পানি যোগ করতে থাকবো। পানিটা আমার হালকা গরম, কুসুম গরম পানি, এভাবে যোগ করতে থাকবো। ঘি দিয়ে নেব 2 টেবিল চামচ। আমার আম্মা জান এভাবে বাসায় তৈরি করে। ডিম, তারপরে সুজি, এগুলো দিয়ে বাইরের আবরণটা এতই সফট হয়, আপনারা বাসায় তৈরি করে দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা ঘি খেতে চান না তাহলে ঘিয়ের বদলে এখানে তেল দিতে পারেন 2 টেবিল চামচ। এভাবে মিশ্রণটিকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব, এবং দেখুন মিশ্রণটা কেমন থাকবে। এবং এটি 1 ঘন্টার জন্য আমি এখন রেখে দেব। এই রেখে দেওয়ার কারণে কি হবে, এটি আর একটু ঘন হয়ে আসবে। এজন্য প্রথমে মিশ্রণটা আপনাকে এরকম পাতলা করতে হবে। খিরসা বা পুর তৈরির জন্য লাগবে 2 টেবিল চামচ সুজি অথবা চালের গুঁড়া, 1 কাপ গুড়, আমি এটাকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে গুলিয়ে নিয়েছি। দুধ 1 লিটার, এটাকে জ্বালিয়ে আমি পুরো 1/2 লিটার করে ফেলবো। এলাচ 2 টুকরা এবং 1 চিমটি লবণ। চুলায় দুধের পাতিল দিয়ে আমি 2টা এলাচ দিয়ে এটাকে জ্বালিয়ে একেবারে ঘন করে ফেলবো। দেখুন দুধটা আমাদের একদম ঘন হয়ে এসেছে। এখন আমরা অল্প অল্প করে সুজি দেব এবং এটাকে নাড়তে থাকবো, তাহলে সুজিটা আর জমাট বেঁধে যাবে না। এর পর্যায়ে আমরা 1 চিমটি লবণ দিয়ে দেব। সুজিটা এরকম হলে আমরা নামিয়ে নেব। এখন আমি সুজিটা নামিয়ে আমি যে গুড়টা গলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। গুড়টা যদি আমি নামিয়ে না দিই তাহলে হয়তো জমে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি নামিয়ে তারপরে দিয়ে আবার একটু এটাকে জ্বালিয়ে এই কনসিস্টেন্সিটাকে ঘন করে নিচ্ছি। মিষ্টিটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব, কারণ এটা আমি ঠান্ডায় রাখলে এটা আরও একটু ঘন হয়ে আসবে। এবার আমরা পাটিসাপটা তৈরি করব। এর জন্য আমি একটা বাটিতে তেল নিয়েছি, ছোট একটা বাটিতে, এবং একটা ছোট কাপড় নিয়েছি। নিয়ে এটাকে আমি তেলে ডুবিয়ে এই যে কড়াইটা নিয়েছি এটাকে একটু তেল ব্রাশ করে দিলাম। এই সময় চুলার হিটটা আমি মিডিয়াম আঁচে রাখবো। ডালের চামচে করে 1 চামচ নেব, কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে সাথে সাথে এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখুন হালকা উপরে একটু ব্রাউন কালার ধারণ করছে। এখন আমি 1 চামচ খিরসা নিয়ে এখানে দিয়ে